নবী কয়, ও সাহাবীরা তোমরা টেনশন করো না, হানজালার লাশ এমন এক জায়গায় আছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আরশ কি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হানজালার লাশকে আমি নবীর মুহাব্বতের কারণে কি করেছে শোনো, যেই মাত্র খবর হয়ে গেছে হানজালা শহীদ হয়ে গেছে, হানজালার বিবি দৌড়ে আসছে, দৌড়ে আইসা বলে ইয়া রাসূলুল্লাহ, যখন আমার স্বামী শুনেছে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন, যখন একটি আওয়াজ বের হলো তখন আমার স্বামী আপনি নবীর মুহাব্বতের কারণে তার ফরজ গোসলের কথা তার মনে নাই, সেই ব্যক্তি তরোয়ার নিয়ে ময়দানে চলে এসেছে, শহীদ হয়েছে, অপবিত্র অবস্থায় সে শহীদ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী তো গোসল করে নাই, আমার স্বামীর ফয়সালা কি হবে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী ডাক দিয়ে হানজালার বিবি, ও হানজালার বিবি রে, ও আমার সাহাবীরাও শুনো, তোমরা যারা হানজালার লাশ খুঁজে পাচ্ছ না, তোমরা লাশ খোঁজা লাগবে না, কিছুক্ষণের মধ্যে হানজালার লাশ তোমাদের কাছে চলে আসবে। আমার আল্লাহ আকাশের মধ্যে উঠিয়ে নিয়ে গেছে ফেরেশতাদেরকে নিয়ে হানজালার লাশ। হানজালাকে ফরজ গোসল করার কারণে, ফরজ গোসল না করে মহব্বতে নবী কামলার মহব্বতে পাগলের মতো হয়ে আসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের মধ্যে নিয়ে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করাইতেছে। গভীর মনোযোগ, জান্নাতের মালিক আমার আল্লাহ, জান্নাত বানাইছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাউসার বানাইছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, রহমতের মালিক আমার আল্লাহ, কাউসারের মালিক আমার আল্লাহ, জান্নাতের মালিক আমার আল্লাহ, হাসরের মাঠের বিচারপতি আমার আল্লাহ, কিয়ামত দিবসের মালিক হলো আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক হলো আমার আল্লাহ। বন্ধু আমার নবীর পাগলেরা গো, আমার আল্লাহ ডাক দিয়া কয় নবী গো, জান্নাতের মালিক আমি আল্লাহ, কিন্তু জান্নাতের খালেক আমি আল্লাহ, জান্নাত বানাইছেন আমার আল্লাহ, বানানোর পর আমার আল্লাহ ডাক দিয়া কয় ইন্না আতাইনাকাল কাউসার। কাউসার বলতে শুধু কি এখানে আতাইনার ভিতরে, কাউসারের ভিতরে, এই কাউসারের সূরা কাউসারের তাফসীরের মধ্যে গেলে শুধু জান্নাতে পাওয়া যায় না, শুধু আরো অনেক নিয়ামত পাওয়া যায়, শুধু আরো অনেক নিয়ামত পাওয়া যায়। বন্ধুরা আমার আল্লাহ কয় আমি জান্নাত বানাইলাম, জান্নাত বানানোর পরে জান্নাতের মালিকানা দিয়েছেন রাসূলকে, কাউসারের মালিকানা দিয়েছেন আল্লাহ আমার নবীকে। আল্লাহ কয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় রহমতের মালিক আমি আল্লাহ, আমি হলাম রব্বুল আলামিন, আল্লাহ রাহমাতাল লিল আলামিন। রহমতের মালিক যে তাকে বলা হয় রাহমাতাল লিল আলামিন, আল্লাহ রাহমাতাল লিল আলামিন নয়, আল্লাহ হলো রব্বুল আলামিন, নবী হলো রাহমাতাল লিল আলামিন। তাই কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিচ্ছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ও নবী আপনাকে আমি সমগ্র আলমের রহমত বানায়া পাঠাইলাম গো নবী। রহমতের মালিক নবী না, নবী নিজে রহমত। রহমতের মালিক নবী না। আসতেছি লাইনের সিস্টেমে সিস্টেমে এতক্ষণ বলছি ঘুরাইয়া গাড়াইয়া, এখন যাব সরল ভাষায়। রহমতের মালিক নবী না, নবী নিজে রহমত। রাহমাতাল লিল বলেন, রাহমাতাল লিল, রাহমাতাল লিল, রাহমাতাল লিল আলামিন। আপনি উম্মতের জাহাবীর, গুনাহগার উম্মতের আপনজন, আল্লাহর নবী, নূরের নবী গো আপনি নবী আমার ইবন, আল্লাহর নবী, মায়ার নবী গো আপনি নবী আমার। দেখে আপনার মুজিজা ভাগ্যবতী খাদিজা সপে দিল জীবন আর জীবন, মানব দৌলত যাহা
ছিল চরণ সপিয়া দিল চোপে দিল জীবন আর জৈবন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আমার বন্ধুরা রহমত হইল কি আমার নবী কামলেওয়ালা রহমতের মালিক না নিজেই আল্লাহর রহমত আল্লাহ ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হুজুর ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনাকে সমগ্র আলমের রহমত বানাইয়া পাঠাইলাম আপনাকে বাংলাদেশের নবী নয় আপনাকে সৌদি আরবের নবী নয় আপনাকে কি লন্ডনের রহমত নয় আপনাকে আমেরিকার রহমত নয় আপনাকে জার্মানের রহমত নয় আপনাকে আসমানের প্রথম আসমানের রহমত নয় আপনাকে দ্বিতীয় আসমানের রহমত নয় আপনাকে তৃতীয় আসমানের রহমত নয় হুজুর ইয়া রাসূলুল্লাহ নবী গো শুধু আমি কি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাত আসমান সাত জমিনের নবী বানায়া পাঠাইলাম ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ যত আলমের রব আপনি নবী তত আলমের রহমত আমি আল্লাহ হলাম গফুরুর রহিম আপনি নবী হলেন রউফুর রহিম আমি আল্লাহ হলাম রব আপনি হলেন রহমত আমি আল্লাহ হলাম কি আমি আল্লাহ হলাম কি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি হইলাম গফফার আমি হইলাম ক্ষমাশীল আপনি হলেন রহমত আমি যত আলমের রব আপনি তত আলমের রহমত আমার আল্লাহর আল্লাহত্ব যেখানে আপনার নবীর নবুয়ত্ব সেখানে আমি খুদায়িত্ব যতদিন আপনি নবীর নবুয়ত্ব ততদিন ঈসা নবীর নবুয়ত্ব এখন নাই মূসা নবীর নবুয়ত্ব এখন নাই ইব্রাহিম নবীর নবুয়ত্ব এখন নাই ইসমাঈল আলাইহিস সালামের নবুয়ত্ব এখন নাই জরজিস আলাইহিস সালামের নবুয়ত্ব এখন নাই হেসকিল আলাইহিস সালামের নবুয়ত্ব এখন নাই ইয়াহইয়া আলাইহিস সালামের নবুয়ত্ব এখন নাই সালেহ আলাইহিস সালামের নবুয়ত্ব এখন নাই লূত আলাইহিস সালামের নবুয়ত্ব এখন নাই হারুন আলাইহিস সালামের নবুয়ত্ব এখন নাই ইউসুফ ইবনে নূনের নবুয়ত্ব এখন নাই আদম আলাইহিস সালামের নবুয়ত্ব এখন নাই শীশ আলাইহিস সালামের নবুয়ত্ব এখন নাই ইদ্রিস আলাইহিস সালামের নবুয়ত্ব এখন নাই লুকমান আলাইহিস সালামের হিকমত এখন নাই বন্ধু আখিরি জামানার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবার প্রথমে বানাইছেন সবার প্রথমে বানাইয়া সবার পরে পাঠাইছেন এজন্য আল্লাহর নবী কামলেওয়ালা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার নবীকে সবার পরে এজন্য পাঠাইলাম আমার নবীর পরে যদি আরেকজন নবী আসে তাহলে এই নবীর নবীগিরি থাকবে না এই জন্য আমার নবীকে সবার পরে বানাই আমি সবার আগে বানাইলাম বানাইয়া জান্নাতে রেখে দিয়েছি বন্ধু সবার শেষে কেন পাঠাইলাম আমার নবীর পরে আরেকজন নবী আসলে এই নবীর নবীগিরি থাকবে না এজন্য সবার পরে পাঠাইলাম আমার নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না এমনকি কিয়ামতের পরেও না আমি খোদাইত্বের পাওয়ার যতদূর পর্যন্ত খোদাইত্বের সীমানা যতক্ষণ আমার নবীর নবুয়তের সীমানা ততক্ষণ বন্ধু আমার নবীর পাগলের আমার নবী কামলেওয়ালা রাহমাতাল লিল আলামিন মাটির নিচু যিনির নবুয়ত আকাশের উপর যিনির নবুয়ত এমন একটা মুজিজা আমার আল্লাহ দান করেছেন যেই মুজিজা কোন নবীকে দান করে নাই আল্লাহর নবী কামলেওয়ালার 63 বছর জিন্দেগীর মধ্যে শ্রেষ্ঠ মুজিজা হইল মেরাজ আল্লাহ কয় আমি কোন নবীকে সরাসরি দেখা দেই নাই আমি কোন নবীকে আরশে আজিমে আনি নাই আমি একমাত্র আরশে আজিমে দাওয়াত করে এনে যার সঙ্গে আমি আল্লাহ মুলাকাত করেছি তিনি হলো আমার প্যারা মাহবুব রাহমাতাল লিল আলামিন ও আমার সুন্নি ভাইয়েরা ও আমার কোড্ডা গ্রামের সুন্নি ভাইয়েরা ও আমার নবীর পাগলেরা বন্ধু আমার নবীর পাগল
শুনে রাখো, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হলো শ্রেষ্ঠ উম্মত। আমার নবী যেমন শ্রেষ্ঠ, উম্মত তেমন শ্রেষ্ঠ। গভীর মনোযোগ, এই রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবী কামনওয়ালা, যিনি আমার নবী, যিনি আপনার নবী, যিনি জিনের নবী, যিনি ইনসানের নবী, যিনি আসমানের নবী, যিনি জমিনের নবী, যিনি আরশের নবী, যিনি কুরসির নবী, যিনি লৌহের নবী, যিনি আগে নবীকে মহব্বত করতে হবে। আল্লাহর ইত্তেবা করতে হলে আগে নবীর ইত্তেবা করতে হবে। মাইয়ুতি আর-রাসূল ফাকাদ আতা আল্লাহ। হুজুর, রাসূল আপনি বলে দিন, যারা আমি আল্লাহকে, আপনি নবীকে যারা অনুসরণ করলো তারা যেন আমি আল্লাহকে অনুসরণ করলো। এখন রাসূলের সন্তুষ্টি হলো আল্লাহর সন্তুষ্টি। এই রাসূলকে মহব্বত করার নাম হচ্ছে ঈমান। রাসূলকে মহব্বত করার নাম কি? ঈমান। এই রাসূল সম্পর্কে কয়েকটি কথা বলবো, ওলি আল্লাহ সম্পর্কে কয়েকটি কথা বলবো, ঈমান সম্পর্কে কয়েকটি কথা বলবো, আমল সম্পর্কে কয়েকটি কথা বলবো। এই চারটা, আল্লাহ, রাসূল, ঈমান, আমল, চারটা যদি আমাদের পারফেক্ট হয়, পরিপূর্ণতা হয়, আমাদের আখিরাতে নাই কোনো ভয়। ঠিক না বেঠিক? যদি চারটা পরিপূর্ণ হয়, আখিরাতে নাই কোনো ভয়। এর মনোযোগ, অন্তরের কান লাগাও, নবীর পাগলে রাখো। আল্লাহর নবী কামলার রাহমাতুল লিল আলামিন প্যারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে কত ভালোবাসে, কত মহব্বত করে। শুনুন, আমার নবী জীবনের চাইতে বেশি ভালোবাসেন উম্মতকে। আমার নবী কামলারা উম্মতের দেওয়ানা নবী। জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম পরীক্ষা করতে এসেছিল। পরীক্ষা করতে আসার পরে সার্টিফিকেট, মৌখিক সার্টিফিকেট দিয়ে বলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জীবনে লক্ষ লক্ষ নবী দেখলাম, আপনার মতো এমন উম্মতের পাগল নবী আর দেখি নাই। আপনার মতো এমন উম্মতের পাগল নবী আর দেখি নাই। শুধুই উম্মতি, শুধুই উম্মতি, শুধুই উম্মতি বলে কাঁদতেন। আমার নবী কোনোদিন বাড়ির চিন্তা করেন নাই, গাড়ির চিন্তা করেন নাই, কয়েক হাজার ওটের মালিক হবার চিন্তা করেন নাই। তখন উট যার বেশি ছিল সেই ধনী, খেজুর বাগান যার বেশি সেই ধনী। বুঝতে পারছেন না? কোন এলাকায় যার বেশি নৌকা থাকে সে বেশি ধনী, কোন এলাকায় যার বেশি জমি থাকে সে বেশি ধনী, কোন এলাকায় ব্যাংকে যার টাকা বেশি থাকে সেই ধনী, কোন এলাকায় ইন্ডাস্ট্রি এবং ফ্যাক্টরি যার বেশি থাকে সে বেশি ধনী, কোন এলাকায় যার অনেকগুলো মাছের প্রজেক্ট থাকে সে ধনী। আরব দেশে খেজুরের বাগান বেশি যার, ভেড়া, ছাগল, উট, দুম্বা এগুলো যার বেশি, এরা হলো ধনী। এরা কি? আমার নবী উটের চিন্তা করেন নাই, আমার নবী খেজুর বাগানের চিন্তা করেন নাই, আমার নবী ব্যবসা বাণিজ্য করার কোনো চিন্তা করেন নাই, বড়লোক হবার কোনো চিন্তা করেন নাই, অর্থনৈতিক চিন্তা ওনার মধ্যে ছিল না, ওনার শারীরিক সুখ ভোগের কোনো চিন্তা ছিল না। একমাত্র চিন্তা ছিল গুনাহগার উম্মতকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়া। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন আমার নবীর অন্তরে আমি কোনো হ্যারেস দেখি নাই। হ্যারেস মানে লোভ। হ্যারেস মানে কি? লোভ। আমার নবীর অন্তরে আমি কোনো হ্যারেস দেখি নাই, আমি কোনো লোভ দেখি নাই। আমি তবে একটা লোভ দেখেছি, গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে ফিরিয়ে জান্নাতে নিয়ে যাওয়া। জাহান্নাম থেকে উম্মতকে জান্নাতে কিভাবে ফিরিয়ে নিবে, এই কৌশলটা শুধু আমার নবীর মাথায় সবসময় কাজ করত। নবী বড় বুদ্ধিওয়ালা, নবী বড় হিকমতওয়ালা,
নবী বিজ্ঞানীদের বিজ্ঞানী, এই বুদ্ধিটা নবী কি করেছেন, খাটিয়েছেন শুধু উম্মতের জন্য। উম্মতকে জাহান্নাম থেকে ফিরিয়ে জান্নাতে কিভাবে নেওয়া যায়, এই বুদ্ধিটাই নবী হাসরের ময়দানে কি করবেন, হাসরের ময়দানে নবী কি করবেন, কাজ করবেন। বন্ধুরা আমার, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। এই নবী সারাক্ষণ শুধু উম্মতদেরকে নিয়ে চিন্তা থাকে, আর উম্মত শুধু সারাক্ষণ বিল্ডিং নিয়ে, বাড়ি নিয়ে, টাকা নিয়ে, পয়সা নিয়ে ব্যস্ত থাকে, ঠিক না বেটি? উম্মতের চিন্তা হলো আমার ভাই বিল্ডিং করছে, আমি কোন দিন করবো? আমার ভাতিজায় বিদেশকে, আমার ভাতিজাই করছে, আমি কোন দিন করবো? আমার পুঁতে কোন সময় করবো? আমার পাশের লোকটা এই করেছে, আমি কি করবো? আমি কি কবে এটা করবো? ওর এতটা গাড়ি, আমার কটা গাড়ি, ওর এতটা বাড়ি, আমার কটা বাড়ি, ওর এত জমি, আমার কত জমি। এই টেনশন, হিংসা, কম্পিটিশন, ঘুম, আরাম, আয়েশ, খাওন দাওন, এই আরাম আয়েশ, ডাক্তার নিয়ে মানে কতক্ষণ রোগ নিয়ে টেনশন, কতক্ষণ টাকা নিয়ে টেনশন, কতক্ষণ ছেলে মেয়ে টেনশন, কতক্ষণ পর্যন্ত সম্পদ নিয়ে টেনশন, এই নিয়ে আমরা আছি, ঠিক না বেঠিক? আর আমার নবী সব সময় টেনশনে ছিলেন উম্মতকে জান্নাতে কিভাবে পার করবেন। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। এই রসুলকে মহাব্বত, এই রসুলকে পৃথিবীর সবার চাইতে মহাব্বত করার নাম হচ্ছে কি? ঈমান। হুব্বে রাসূলুল্লাহ মিনাল ঈমান। আমার বন্ধু, গভীর মনোযোগ অন্তরের কান লাগান, নবীর পাগলেরা শোনো। আমার ভাইয়েরা, এই নবীর প্রতি ঈমান যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণতা লাভ না করবে, ততক্ষণ পর্যন্ত আপনি ঈমানদার হতে পারবেন না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীকে টাকার চাইতে, পয়সার চাইতে, বিবির চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, আত্মীয়র চাইতে, স্বজনের চাইতে, বিবির চাইতে, সন্তানের চাইতে, পাড়া প্রতিবেশীর চাইতে, ওমান নাফসাহু, নিজের জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীকে মহাব্বত বেশি না করবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। তাহলে সবার চাইতে যদি বেশি ভালোবাসো নবীকে, তাহলে আজকে কি বাড়ির জন্য হচ্ছে, এখন বাড়ির জন্য টেনশন করবেন না, মাহফিলে বসবেন। এখন টেনশন হলো বাড়িতে কখন যাব, মাহফিল কখন শেষ হবে। এই বাড়ি এত মায়ার জায়গা, আহা ওরে পরের জায়গা, পরের জমি, পরের জায়গা, পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, বলো আমি তো সেই ঘরের মালিক নই, বলো। পরের জায়গা, পরের জমি, পরের জায়গা, পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, বাবা আমি তো সেই ঘরের মালিক নই, বলো। পরের জায়গা, পরের জমি, পরের জায়গা, পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক। এই ঘরখানা যারা জমিদারি, আমি পাই না তাহার দখলদারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই, বলো। পরের জায়গা, পরের জমি, পরের জায়গা, পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আমি খাজনা পাতি কতই দিলাম, তবু জমি ঘরে দিলাম, খাজনা পাতি কতই দিলাম, তবু জমি ঘরে দিলাম, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই, বলো। আমার জায়গা, পরের জমি, পরের
জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বাড়ির জন্য পাগল হয়েছ, বাড়িতে যে ঘুমাই বাবারির জন্য পাগল হয়েছ। আজকে যদি তোমার প্রাণ পাখি বের হয়ে যায়, আগামীকাল জোহর পর্যন্ত তোমাকে টাইম দেবে না। তোমার কি হয়ে যাবে? মনে মনে কি সন্তান বলবে বাবা পচে যাবে, মেয়ে বলবে বাবা পচে যাবে, বিবি বলবে বিবি যে বিবির কাছে না খেলে, যে বিবিকে রেখে দূরে থাকলে ভালো লাগে না, যে স্বামীকে স্বামী দূরে থাকলে বিবির ভালো লাগে না, ওই বিবিটা বলবে স্বামীকে তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করো, কারণ পচা গন্ধ আসবে, কারণ কি ফুরে যাবে, কারণ কি পচে যাবে, কারণ কি গন্ধ আসবে। ওই বিবিও তোমাকে রাখতে 3 দিন বুকের মধ্যে রাখতে রাজি হবে না। ওই সন্তান, যেই সন্তানকে তুমি এক নজর না দেখলে 3 দিনের জন্য কোথাও বেড়াইতে গেলে সন্তানের জন্য মায়া লাগে, তাড়াতাড়ি বাড়ির মধ্যে চলে আসো। মেয়েকে কোথাও বিয়ে দিলে 2 দিন পরে পরে মেয়ের বাড়িতে দেখতে, মেয়েকে না দেখলে পাগল হয়ে যাও, মেয়ের দামের বাড়িতে বেড়াইতে যাও, কারণ শুধু মেয়েকে দেখার জন্য। বন্ধুরা আমার, তোমার যে সন্তানকে দেখার জন্য 2 দিন পরে পরে স্কুলে যাও, ছেলে যদি মাদ্রাসায় থাকে, একখানায় থাকে, 2 দিন পরে পরে যে ছেলেকে দেখতে যাও, ছেলেকে কয়েকদিন পরে পরে ছুটিতে বাড়িতে আনো। তোমার ছেলের জন্য, ছেলে বিদেশ থাকে, ইমু দিয়া ছেলের ডেলি একবার না দেখলে ভালো লাগে না। ওই ছেলে তোমার জন্য, তোমার যেদিনে প্রাণ পাখি বের হয়ে যাবে, আর যদি তোমার প্রাণ পাখি বের হয়ে যায়, কালকে আগামীকাল জোহরের পরেও তোমাকে সুযোগ দেবে না, বলবে না আমার আব্বাকে 3 দিনের জন্য আমার বুকে রাখতে, আমার বুকে রেখে দাও। বিবি বলবে না আমার বুকে রেখে দাও, মেয়ে বলবে না আমার বুকে রেখে দাও, ভাই বলবে না আমার ভাইকে ছাড়া আমি থাকতে পারবো না, আমার ভাইকে তো 10 দিনের জন্য 3 দিনের জন্য আমার কাছে রেখে দাও। আগামীকাল জোহরের নামাজের পর তোমার এলাকায় মাইক বাজবে, একটি বিশেষ ঘোষণা, একটি সংবাদ, অমুক ইন্তেকাল করেছে, আগামীকাল বাদ জোহর তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার নামাজ পড়িয়া দাফন করিয়া তাড়াতাড়ি করে চলে আসবে। 2, 4, 5 দিন তোমার জন্য কাঁদবে, আস্তে আস্তে তোমাকে ভুলে যাবে। এটা আল্লাহর পক্ষ থেকে তোমার মায়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কি করবে, প্রলেপ দিয়ে দিবে, যেহেতু তোমার মায়াটা যেন কমে যায়। আস্তে আস্তে তুমি চাইলেও তুমি চাওয়া লাগবে না, অটোমেটিক তুমি তাকে বলতে শুরু করে দিবা। 2, 4, 5 দিন কেন্দে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমার ভাইয়েরা, বিবি মারা যায়, স্বামী কি করে না? বিবি মারা গেল কি, বিবিকে এত ভালোবাসি কিন্তু স্বামী করে না, বিবিকে এত ভালোবাসলো স্বামী মারা যায় না, স্বামী মারা যায়, বিবি মারা যায় না, স্বামীর জন্য বিবি মারা যায় না। নবীর পাগলেরা রে ভাই, স্বামী মারা যায়, স্বামীর বিরহে বিবি মারা যায় না, বিবির বিরহে স্বামী মারা যায় না, ভাইয়ের বিরহে ভাই মারা যায় না, ছেলের বিরহে মা মারা যায় না, মায়ের বিরহে ছেলে মারা যায় না। বন্ধুরা আমার, কিছুদিন কান্নাকাটির পর তোমাদের সমস্ত আমাদের কান্না বন্ধ হয়ে যায়। বন্ধু, তোমার আমার একজন কান্দার জন্য একজন লোক আছে, 63 বছর জিন্দিগিতে যিনি কেঁদেছেন, আজও কান্দে, আজও কান্দে, কিয়ামত পর্যন্ত কাঁদবে, হাসুরের ময়দানও যিনি কাঁদবে, তিনি হলো আমার নবী, আপনার নবী, রাহমাতাল লিল আলামিন। আমার নবীর পাগলেরা, আমার নবী এখনো মদিনার জমিনে কান্দে, আমার নবী 63 বছর জিন্দেগি থেকে দিয়েছেন, আমার নবী হাসুরের ময়দানও কাঁদবেন, কবরের ভিতরে এখনো আমার নবী কাঁদেন, হাসুরের ময়দানও কাঁদবেন। মিজানের পাল্লার মিজানে যখন আপনাকে মাপামাপি করা চলবে, নাপ দেওয়া চলবে, সেদিনও আমার নবী কাঁদবেন। বন্ধুরা আমার, ফুলচেরাতে যখন উঠবেন আপনি, সেদিনও আমার নবী দাঁড়ায় দাঁড়ায় কাঁদবো। আমার কোনো উম্মত জানি ফুলচেরাত থেকে কেটে কেটে জাহান্নামে না জানি পড়ে যায়। যখন আপনাকে মিজানের ঘোড়ায় দিবে, তখন মিজানের পাল্লা যখন আপনাকে দিবে, সেদিন আমার নবী দাঁড়ায় দাঁড়ায় কাঁদবো। আমার কোন উম্মতের জানি আমল নামার জন্য না জানি আমার কোন উম্মত জাহান্নামে চলে যায়। আফসোসের ময়দানে আপনি যেদিন নাফসি নাফসি বলে কাঁদবেন, আপনি যেদিন ইয়া নাফসি বলে কাঁদবেন, বন্ধু
ইয়া নাফসি বলে হাসরের ময়দানে আপনি যেদিন কাঁদবেন আমার নবী কেমনে ওরা হাসরের ময়দানের দক্ষিণ পশ্চিম কোণা ভিতরে আমার নবী কেমনে ওরা সুদন পড়িয়া সিজদার মধ্যে পড়িয়া আমার নবী কাঁদবে উম্মতি উম্মতি উম্মতি। সব নবীরা আর কোনো কাঁদবে না, সব নবীরা কাঁদবে না, শুধু একজন নবী সিজদায় পড়ে কাঁদবে, তার নাম হলো রাহমাতাল লিল আলামিন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ও কুট্টাবাসীরা রে, যেই নবী হাসরের ময়দানে কাঁদবে, যেই নবী মিজানে তোমার জন্য কাঁদবি, যেই নবী এখনো তোমার জন্য কাঁদে, এই নবীর চেয়ে কার বেশি ভালোবাসো, কার জন্য বাড়িতে রওনা দিছো, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেহ তোমার আপন হবে না না না, যেজন তোমার আপনা সে তো মদিনা, যেজন তোমার আপনা সে তো মদিনা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেহ তোমার আপন হবে না না না, যেজন হবে আপনা সে তো মদিনা, যেজন হবে আপনা সে তো মদিনা। এই নবী কেমনে ওনার জন্য পাগল হও, নবীর জন্য যদি পাগল হও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার আশিকের রাসূল যারা, আমি আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে ইনসাফ করব, মিজানের মধ্যে ইনসাফ করব, ফুলচারাতে ইনসাফ করব। আমি হাসরের মাঠে আখিরাতে আলমে বারজাখের মধ্যে যখন যাবে, আমি আল্লাহ তাদেরকে ইনসাফ করব একদল মানুষকে, তারা হলো যারা আমার নবীর পাগল। কুড্ডাবাসীরা রে, ও আমার কুড্ডা গ্রামবাসীরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। এই জন্য রসুল পাকের আশিক হইলে লাভ না লোকসান, জোরে বলুন লাভ না লোকসান, আল্লাহ জোরে বলুন ক্ষতি না লাভ, লাভ না খাস্তা। এইবার আসুন, নবীর প্রেমে পাগল হয়ে ওয়াসিল কুরনি লাভ করছেন না লোকসান করছেন? হযরতে হানজালা লাভ করছেন না লোকসান করছেন? বিনা গোসলে অপবিত্র অবস্থায় যদি কেউ মারা যায়, সে ঈমান নিয়ে মারা যায় না। অপবিত্র অবস্থায় যদি কেউ মারা যায়, অপবিত্র অবস্থায় তার আখিরাত ভালো না, ঠিক না বেঠিক? হযরতে হানজালা অপবিত্র অবস্থায় শহীদ হয়েছেন। উনি কি জান্নাতি না জাহান্নামী? কেন জান্নাতি হলো? কেন হলো? উনি তো অপবিত্র, উনি তো অপবিত্র। ওই যে বলছিলাম, আল্লাহ নবীর আশিক হলে অনেক ব্যাপারে আল্লাহ বলেন আমি ইনসাফ করব। কেমন ধরনের ইনসাফ করবে দেখেন। মাত্র আজকে বিয়ে করেছেন, বাসর ঘর, বিবির সাথে মাত্র দেখা হলো, বিবির সাথে মেলামেশা করলেন, শরীর কি পাক না না পাক? শরীর কি পাক না না পাক? না পাক। হঠাৎ করে চিৎকার এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে। গোসলের কথা মনে নাই, পবিত্রতার কথা মনে নাই, শরীয়তের কোনো মাসালা তখন মনে নাই। কলিজার মধ্যে প্রেমের আগুন দাউ দাউ করে জ্বলে আসছে, আজকের আগুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের কারণে কোনো কিছু মনে নাই, টান দিয়ে তলোয়ার লয়া কয়ে যায়, বিবি যায়, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নাকি শহীদ হয়ে গেছে। একটা কলরব আসছে, নবী নাকি শহীদ হয়ে গেছে। যেই মাত্র আওয়াজ আসলো আল্লাহর নবী কামলা শহীদ হয়ে গেছে, তলোয়ার লইয়া হানজালা যুদ্ধের ময়দানে যাইয়া আমার নবী কামলা, আমি হানজালার যুদ্ধের ওয়াজটা করবো না, পুরো ঘটনাটা বলবো না, শুধু পয়েন্ট এটা বলবো। যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেল। যুদ্ধ শেষ হওয়ার পর এবার লাশ খোঁজাখুঁজি চলছে, যারা শহীদ হয়েছে তাদের লাশ খোঁজাখুঁজি চলছে। খোঁজাখুঁজি চলার পরে বন্ধু
খোঁজাখুঁজি যখন শুরু হয়ে গেল, এখন হানজালার লাশ খুঁজে পায় না। এবার সাহাবায়ে কেরাম আরজি করেন, আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত হানজালার লাশ আমরা কোথাও, হানজালা শহীদ হয়ে গেছে, তার লাশ আমরা কোথাও খুঁজে পাই না। আল্লাহর নবী কয় টেনশন করো না। আল্লাহর নবী কয় ও সাহাবীরা তোমরা টেনশন করো না, হানজালার লাশ এমন এক জায়গায় আছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আরশ কি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হানজালার লাশকে আমি নবীর মুহাব্বতের কারণে, আমি নবীর মুহাব্বতের কারণে কি করেছে শোনো, যেই মাত্র খবর হয়ে গেছে হানজালা শহীদ হয়ে গেছে, হানজালার বিবি দৌড়ে আসছে, দৌড়ে আইসা এবার দৌড়ে আইসা বলে ইয়া রাসূলুল্লাহ, যখন আমার স্বামী শুনেছে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন, যখন একটি আওয়াজ বের হলো, তখন আমার স্বামী আপনি নবীর মুহাব্বতের কারণে তার ফরজ গোসলের কথা তার মনে নাই, সেই ব্যক্তি তরোয়ার নিয়ে ময়দানে চলে এসেছে, শহীদ হয়েছে, অপবিত্র অবস্থায় সে শহীদ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো গোসল করে নাই, আমার স্বামীর ফয়সালা কি হবে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী ডাক দিয়ে হানজালার বিবি, ও হানজালার বিবি রে, ও আমার সাহাবীরাও শুনো, তোমরা যারা হানজালার লাশ খুঁজে পাচ্ছ না, তোমরা লাশ খোঁজা লাগবে না, কিছুক্ষণের মধ্যে হানজালার লাশ তোমাদের কাছে চলে আসবে। আমার আল্লাহ আকাশের মধ্যে উঠিয়ে নিয়ে গেছে ফেরেশতাদেরকে নিয়ে হানজালার লাশ। হানজালাকে ফরজ গোসল করার কারণে, ফরজ গোসল না করে মহব্বতে নবী কামলার মহব্বতে পাগলের মতো হয়ে আসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের মধ্যে নিয়ে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করাইতেছে। আমার নবীর মহব্বতে অপবিত্র অবস্থায় মৃত্যুবরণ করলে যদি এইটার মধ্যে কারণ থাকে, নবীর মহব্বত যদি কারণ থাকে, আল্লাহ কইটাকে আমি ইনসাফ করি, এইটা কি ভুল হলো আমি সঠিক বানায়া দেই, এইটাকে আমি কি করে দেই। মাস্টারের সঙ্গে যদি ভালো থাকে সম্পর্ক, স্যারের সাথে ছাত্র, যেই ছাত্রটাকে বেশি আদর করে, এই ছাত্রটা যদি কি পরীক্ষার মধ্যে কি একটু 2-4-5 নাম্বার কম পায়, স্যার ইনসাফ কইরা তারে 2-4-5 নাম্বার বাড়াইয়া দিয়া 5 নাম্বার তুলে দে, ঠিক না বেঠি? আমার আল্লাহ ডাক দিয়া কয় আমার নবী রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, আরিসুল গারিবিন, রাহাতাল আশিকিন, শামসুদ দুহা, বদরুদ দুজা, নুরুল হুদা, সাইয়্যিদুনা ওয়া মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীর মহব্বতে ভরিয়া যদি শরীয়ত বিরুদ্ধে কোন কাজ হয়, আমি আল্লাহ এটাকে গুনাহ না ধইরা আমি আল্লাহ প্রেমিকের উচ্চ মাকামে তারে লইয়া যাই। সিল্লাম দিয়া কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার। বন্ধু গভীর মনোযোগ, অন্তরের কান লাগাও। এইবার আল্লাহ কয় সে ব্যক্তি গোসল করে নাই কিন্তু শরীয়তে নাপাক, কিন্তু নাপাকের পিছনে কারণ হলো নবীর প্রেম, এই জন্য আমি আল্লাহ সেটাকে উচ্চ মর্যাদা দিয়েছি। গভীর মনোযোগ, নবীর প্রেমের বেলায় আল্লাহ পাকের নজর থাকবে আলাদা। বন্ধুরা আবার আর যত আমল করো না কেন, যত ইবাদত করো না কেন, নবী পাকের বেলা যদি তোমার অন্তরের ভিতরে ইন্টু মিন্টু থাকে, তাহলে যত মুসল্লিগিরি দেখাও কোনো লাভ হবে না। আমার আল্লাহ কই তোমার রেজাল্ট জিরো। আমার আল্লাহ কই নবীর প্রেমিক যারা তারা নামাজ পড়লে হয় হিরো, আর নবীর দুশমন যারা তারা নামাজ পড়া হয় জিরো। আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ। আবার আল্লাহ কোরআনে কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ পড়িও একদল লোক জাহান্নামে যাবে। যাবে শুধু কি কারণে যাবে? যেটার কারণে, ওইটা হলো নবীর মুহাব্বত। কষ্ট হইতাছে? খিদা লাগছে? ঘুমে ধরছে? আরো 1 ঘন্টা চলবে। অসুবিধা আছে? অসুবিধা আছে? তবরক ঠান্ডা হয়ে যাইব, মাত্র 1 ঘন্টার মধ্যে শেষ করে দেবো। গরম গরম দোমাওয়ালা তাবারুক খামু, খায়া ইনশাআল্লাহ চলে যাবো। এবার আমার সাথে বলুন ইয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু
আয় আমার শাফায়াতের কান্ডারি শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি খুদারি খাস নূরে তোয়ারি জিনি গায়বের বাহানি যার মুখে শুনি दूसरा कुनु माबूद नहीं एक अल्लाह है है दूसरा कुनु माबूद नहीं एक अल्लाह या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि शफायत तेरी कंदारी मदीना वाला अमर शफायत तेरी कंदारी मदीना वाला या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि खुदारी खास नूरे तो यारी जीनी गायबर बहानी जन्मों के शुनी खुदारी खास नूरे तो यारी जीनी गायबर बहानी जन्मों के शुनी दूसरा कुनु माबूद नहीं दूसरा कुनु माबूद नहीं एक अल्लाह या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि गोलाप नय से गोलापेर बाबा नबी जी हमार काबार काबा गोलाप नय से गोलापेर बाबा नबी जी हमार काबार काबा नूर नबी जी प्रेमे আমার खुदा जुताला हाय हाय नूर नबी जी प्रेमे আমার खुदा जुताला या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि शफायत कंदरी शफायत कंदरी मदीना वाला या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि চিৎকার করে বলুন সুবহানাল্লাহ আরেকটু আওয়াজ দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ মদিনা যেতে চাই কি চাই না রাসূল দেখতে চাই কি চাই না আমরা হাজী হতে চাই কি চাই না আমরা মক্কা মদিনা যেতে চাই কি চাই না